প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কোষে থেকে 17 অঙ্কগুলো করব। তো 17 প্রথম যে 1 নম্বর অঙ্কগুলো আছে, কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে? ঘরে বসে তোমরা নিজেরাই করবে। যদি কোনো ছবি না বুঝতে পারো, না করতে পারো, কমেন্ট করে জানাও, আমি পরের ক্লাসে করে দেবো। কারণ আজকে যদি ছবিগুলো করতে যাই অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে? তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা আছে, তাই আমি ছবিগুলো বাদ দিয়ে বাকিগুলো করছি। যদি ছবিগুলো সমস্যা হয় কমেন্ট করো, আমি পরের দিন ক্লাসে করে দেবো, ঠিক আছে? এগুলো খুব সহজ ব্যাপার। ওই যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার। তো বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, ক্ষেত্রফল কী হবে? 1 গুণিত 1 1 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? সেরকম করে হিসাব করবে। আমি 2 দাগের অঙ্কগুলো শুরু করছি। 2 দাগের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হবে হিসাব করি। তো বর্গাকার চিত্রের 2 দাগে, ঠিক আছে, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 সেমি। তো বর্গাকার চিত্রের পরিসীমা কত হবে বলো? এগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। চিত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা কি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার। এত সেমি। পরিসীমা সবসময় পরিসীমার একক আর দৈর্ঘ্যের একক একই, ঠিক আছে? পরিসীমা মানে মোট দূরত্ব, দৈর্ঘ্যের একক যেটা, পরিসীমার একক সে একই হবে, সেন্টিমিটারই হবে, ঠিক আছে? 4 4 16 সেমি। শুধুমাত্র ক্ষেত্রফলের সময় বর্গ লিখবে, ঠিক আছে? এটা হলো 2 এর 1-এরটা। 2 এর 2-এরটা কী বলেছে দেখো। 2-এরটা বলেছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করি। তো বর্গক্ষেত্রের জমির পরিসীমা দেওয়া আছে কি? বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা দেওয়া আছে কত? 20 মিটার। তো পরিসীমা মানে কি জানি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তো 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য সমান কি? সমান হচ্ছে 20 মিটার। এটা তো দেওয়া আছে। 4 গুণিত বাহুর দৈর্ঘ্য মানে পরিসীমা সমান দিয়েছে 20 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে বলো? একবারে তোমরা 20-কে 4 দিয়ে ভাগ করে দিতে পারে, ঠিক আছে? একবারে 20-কে 4 দিয়ে ভাগ করলেও হবে, ঠিক আছে? তোমাদের বোঝানোর জন্য আমি একটু লিখে দিলাম। সমান 5 মিটার, ঠিক আছে? একবারে যখন তোমরা 20-কে 4 দিয়ে ভাগ করলে সেই বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের বার করতে বলেছে কি? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত হবে? জমির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, 5 গুণিত 5 এত কি? বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গমিটার দেবে। হ্যাঁ, 25 বর্গমিটার, ঠিক আছে? 2 থেকে 3-এরটা আয়তকার জমির দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার, ঠিক আছে? আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান 8 গুণিত 5
বর্গ সেমি সমান কত 8 × 5 = 40 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, 2-এরটা হয়ে গেল, 3-এরটা হয়ে গেল, 4-এরটা কী বলেছে? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। বাহ, 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি বলেছে, বর্গ কিমি দেওয়া আছে, তাই তো? আচ্ছা, 1 বর্গ কিমি মানে কি? 1 বর্গ কিমি মানে আমরা লিখতে পারি কি 1 কিমি গণিত 1 কিমি, তাই না? 1 কিমি গণিত 1 কিমি, দুবার গুণ করলে বর্গ কিমি হয়, কিমি কিমি গুণ করলে কিমি স্কোয়ার হয় তো, তাই না? কিমি স্কোয়ার মানেই তো বর্গ কিমি। কিমিতে কিমিতে যদি গুণ করি আর একে একে গুণগুলো তো একই হবে সবসময়। তাহলে এরপর দেখো 1 কিমি সমান আমরা কত কি ডেকামি বার করতে বলেছে, ডেকামি কত ডেকামি সেটা বলো। এইভাবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এই যে ডেকামিটার, কিলো হেক্টো ডেকো কত ঘর পড়ছে? 1 ঘর 2 ঘর, 2 ঘর পড়ছে মানে কি প্রত্যেকটা ঘরের জন্য 10 দিয়ে গুণ হবে, মানে 2 ঘর মানে 1-এর পিঠে 2টো শূন্য হবে, মানে 100 ডেকামি। 1 কিমি মানে 100 ডেকামি, আর এইটা 1 কিমি মানে 100 ডেকামি। ঠিক আছে, কিলোমিটার থেকে হেক্টোমিটার ডেকামিটার মানে যত ডান দিকে যাবে গুণ হবে। ঠিক আছে, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি যত ডান দিকে যাবে গুণ হবে। প্রত্যেকটা ঘরের জন্য 10-10 করে গুণ, 2টো ঘর মানে 1-এর পিঠে 2টো শূন্য। ঠিক আছে, 1-এর পিঠে 2টো, একটা শূন্য 2টো শূন্য, 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে গুণ। ক্লিয়ার? যদি না বুঝতে পারো বলবে, পরে ছকটা ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে 100কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 1-এর পিঠে এই 2টো শূন্য আর এই 2টো শূন্য, 4টা শূন্য হয়ে যাবে। 100 জন্য 2টো শূন্য আর 2টো শূন্য, 4টা শূন্য হয়ে যাবে। এত কি বর্গ, এই ডেকামি ডেকামি গুণ করলে কী হবে? বর্গ ডেকামি বা ডেকামি স্কোয়ার, একই ব্যাপার তো। তাহলে এত বর্গ ডেকামি, বুঝতে পারলে? খুবই সহজ, একটু জাস্ট বুঝলে হলে। এরকম কিলো হেক্টো ডেকা মিটার দেখি ডেসি দিয়ে কি সেন্টি দিয়ে মিলি, তাই তো? এটা লিখি কিলো হেক্টো ডেকা মিটার, মিটার হতে পারে, লিটার হতে পারে, বা গ্রামও হতে পারে। মিটার, লিটার, গ্রাম, এটা 3টা হয়, মিটার, লিটার বা গ্রাম। ঠিক আছে, সে একই ব্যাপার। যখন মিটার হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, যখন লিটার হবে কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, আর যখন গ্রাম হবে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম। এরপর যত মানে বাম দিক থেকে ডান দিকে যাবে তত গুণ হবে। ঠিক আছে, গুণ, তীরচিহ্নটা কোন? বাম দিক থেকে ডান দিকে। আর যদি ডান দিক থেকে বাম দিকে যা ভাগ হবে। ঠিক আছে, প্রত্যেকটা ঘরের জন্য 10 করে, এই প্রত্যেকটা ঘরের জন্য 10 করে। ঠিক আছে, এই প্রত্যেকটা ঘরের জন্য 10 করে, এটার জন্য 10, এটার জন্য 10, এটার জন্য 10। মানে যখন গুণটা করবে 1-এর পিঠে ততগুলো শূন্য বসাবে। দেখো আমি এখানে 1-এর পিঠে 1টা 2টো ঘর গেছি, মানে 10 10 100 দিয়ে গুণ করেছি, তাই না? সেরকম যদি এত ঘর পর্যন্ত যেতে কোটা শূন্য, একটা 2টো 3টে 4টে 5টা ছোটা হয়ে যেত। ঠিক আছে, যখন কিলো থেকে একবারে কি মিলিতে যেতে তখন 1-এর পিঠে ছোটা শূন্য হয়ে যেত, 1 2 3 4 5 6। ঠিক আছে, এত দিয়ে গুণ হতো, 1-এর পিঠে ছোটা শূন্য দিয়ে বসেই গুণ করতে। আর ভাগের সময় সে একই ব্যাপার, এখান থেকে যখন এগিয়ে আসবে সে 1-এর পিঠে ছোটা শূন্য দিয়েই ভাগ করবে। ঠিক আছে, 2-এর দাগের 5-এরটা। ঠিক আছে, 2-এর দাগের 5-এরটা কী বলেছে দেখো, 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার। 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টোমিটার বলেছে। ঠিক আছে, তো বর্গ মিটার, মিটার থেকে হেক্টোমিটার। ঠিক আছে, মানে কিলো হেক্টো, তারপর কি ডেকা, তারপর মিটার। তো মিটার থেকে হেক্টোমিটারে যাব। ঠিক আছে, তো প্রত্যেকটা ঘরের জন্য 10 করে। ঠিক আছে, আমি বললাম কি 10, এটা 10, মানে কি ডান দিক থেকে বাম দিকে যাচ্ছি মানে 1-এর পিঠে 2টো শূন্য, মানে 100 দিয়ে ভাগ হবে, বাস, আর কিছুই না। ঠিক আছে, তো বর্গ মিটার সমান আমরা কি জানি, 1 মিটার গণিত 1 মিটার, মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয়, মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার বা মিটার স্কোয়ার, একই ব্যাপার। আর একে একে গুণগুলো সবসময় একই পাবে। তো 1 মিটার সমান কত হেক্টোমিটার?
এককে কত দিয়ে ভাগ করবে? এটা দেখো তীর চিহ্নটা কোন দিকে হবে? ডান দিক থেকে বাম দিকে, মানে ভাগ হবে, ঠিক আছে। আর বাম দিক থেকে ডান দিকে গেলে গুণ হবে। এটা ভাগ হবে কত দিয়ে? একের পিঠে একটা শূন্য দুটো শূন্য, মানে 100 দিয়ে। আর এটাকেও সেই একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ। এটা মিটারটা কি হচ্ছে? এটা হেক্টোমিটার, ঠিক আছে, লিখে দেবে হেক্টোমিটার। এত হেক্টোমিটার গণিত এত হেক্টোমিটার, ঠিক আছে। তো এটা তো খুব সহজে ভাগ করতে পারবে। এককে 100 দিয়ে ভাগ বলে কী হবে? দশমিকটা জাস্ট একের পিঠে কটা শূন্য আছে বলে? একের পিঠে দুটো শূন্য আছে, তো দুটো শূন্য আছে মানে দু ঘর আগে দশমিকটা বসবে। একের জন্য এক ঘর হয়ে গেছে, একটা শূন্য নিয়ে নাও, দু ঘর আগে দশমিকটা বসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? যেহেতু 100 দিয়ে ভাগ করছো মানে কি একের পিঠে দু ঘর আগে দশমিকটা বসবে, দু ঘর আগে দশমিক বসবে, 100 দিয়ে ভাগ মানে দু ঘর আগে দশমিক বসলে একটা ঘর, আর দুটো ঘরের জন্য একটা শূন্য নিয়ে নিলাম। সেরকমভাবে এটাও সেই 100 দিয়ে ভাগ মানে কি দু ঘর আগে দশমিকটা বসবে, তো একটা আছেই, আর একটা ঘরের জন্য একটা শূন্য নিয়ে নিলাম। এরপর দশমিকের গুণ, ঠিক আছে। এত কি হবে? বর্গ হেক্টোমিটার। যদি হেক্টোমিটার হেক্টোমিটার গুণ করছি, বর্গ হেক্টোমিটার হচ্ছে। এরপর দেখো দশমিকের গুণ, তো একে একে গুণ করলে সবসময় একই হয়। এরপর দশমিকটা ক ঘর আগে বসবে? এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, চার ঘর আগে দশমিক মানে একটা, দুটো, 1 2 3 4 ঘর আগে দশমিক বসে গেল। এতো এত বর্গ হেক্টোমিটার। বুঝলে? নাহলে তোমরা এখানে একবারে আরেকটা জিনিস করতে পারতে, এখানেই এককে 1 দিয়ে গুণ করলে 1 হয়, ঠিক আছে। 100কে 100 দিয়ে গুণ করলে একের পরে 1 2 3 4, চারটা শূন্য হয়, ঠিক আছে। আমি এটা পার্ট পার্ট করে দেখে দিয়েছি, তোমরা চাইলে একবারে করে দেখে দিতে পারো, ঠিক আছে। দেখো এককে 1কে দিয়ে গুণ করলে 1 হয়, আর 100কে 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য, আর দুটো শূন্য চারটা শূন্য, দুটো শূন্য চারটা শূন্য বসিয়েছি, তাই না। এরপর ভাগটা করো, কত? একের গায়ে কটা শূন্য? চারটা শূন্য আছে, মানে দশমিকটি 4 ঘর আগে বসবে। তো 1 তো পাচ্ছই, 1 পাচ্ছ, আর দশমিকটি 4 ঘর আগে মানে একটা, দুটো, তিনটে, চারটা, এই তো দশমিক বসিয়ে দাও। এত বর্গ হেক্টোমিটার, ঠিক আছে। যে কোনো একটা পদ্ধতি করবে তাহলেই হবে, ঠিক আছে। এটা আমি পার্ট পার্ট করে ভেঙে দিয়েছি, এটা একবারেই আগে গুণ করেছি, তারপর দশমিকে কনভার্ট করেছি। ক্লিয়ার? তো 2 থেকে 6 প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এখানে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। কি বলেছে? 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ বলতে কি বুঝি? 5 বর্গমিটার, ঠিক আছে, এখানে আর 5 মিটার বর্গ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আগে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। 5 মিটার বর্গ, এই জিনিসটা বুঝতে পারলে বাকি জিনিসগুলো খুব সহজে বুঝতে পারবে। এখানে বর্গ মিটার মানে কি? 5 বর্গ মিটার মানে কি? মানে 5টা আলাদা থাকবে, আর বর্গ মিটার মানে কি? মিটারের বর্গ, মানে মিটারটা দুবার লিখবো, 5 গুণিত মিটার গুণিত মিটার, ঠিক আছে। মিটারটাকে দুবার লিখবো, 5 গুণিত মিটার গুণিত মিটার। আর 5 মিটার বর্গ মানে কি? এই পুরো 5 মিটারটাকে আমরা দুবার লিখবো, বুঝলে? মানে 5 মিটার গুণিত 5 মিটার, ঠিক আছে। তাহলে বর্গ মিটার আর মিটার বর্গ পার্থক্যটা বুঝতে পারলে? তাহলে এটা মান কত? 5 5 25, 25 বর্গ মিটার। তাহলে 5 মিটার বর্গ মানে 25 বর্গ মিটার, বুঝতে পারলে? 5 মিটার বর্গ মানে 5 মিটারটাকে এরকম হোল স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে, 5 মিটার বর্গ, ঠিক আছে। তাহলে এটা কী হচ্ছে? 5 5 25 বর্গ মিটার হয়ে যাচ্ছে। আর 5 মিটার বর্গ মানে এসে 5টা আলাদা থাকবে, আর বর্গ মিটার মানে মিটারটাকে দুবার লিখবে, ঠিক আছে। তো আগের অঙ্কগুলো যেমনি 1 বর্গ মিটার লেখা ছিল, ঠিক আছে। 1 বর্গ মিটার মানে আমি কী করছিলাম? 1 মিটার গুণিত 1 মিটার, 1 লেখা আছে বলে আমি দুবার লিখছিলাম, ঠিক আছে। কারণ 1কে যা দিয়ে গুণ করো একই হবে, কিন্তু এখানে যদি 2 বা 3 বা 4 লেখা থাকতো তাহলে তো কিন্তু আমি কী করতাম? তখন সেটাকে কিলোমিটার, হেক্টোমিটার বা ডেকামিটার করতে গেলে কীভাবে করবে?
মনে করো এই যে 5 বর্গমিটারটাকে এটা যদি কিলোমিটার, হেক্টোমিটার বা ডেকামিটারে করতে বলতো, 5 বর্গমিটার আছে তার 5টা আলাদা লিখে দিতে, ঠিক আছে। এরপরে যে মিটারটাকে, এই যে মিটারগুলোকে চেঞ্জ করতে, মিটারটাকে যে মনে করো কি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার নিয়ে যেতে, তাহলে এখানে কিছু নেই, মানে কি 1 আছে, 1 মিটার মানে কি 100, 100 কি সেন্টিমিটার। আবার এখানে কিছু নেই, মানে 1 মিটার আছে, মানে 100 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাই মান হতো, ঠিক আছে। তাহলে 100, 1-এর পেটে 4টা শূন্য, আর 5 মানে 5-এর পেটে 4টা শূন্য, এত কি বর্গ সেন্টিমিটার, বুঝতে পারলে। একটাকে যখন চেঞ্জ করবে তখন কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এক বর্গমিটার মানে 1 মিটার মতো 1 মিটার, তো মিটারটাকে আমরা সেন্টিমিটার করে, ডেসিমিটার করে যেটা করে দিলাম। কিন্তু যখন 5 বর্গমিটারটাকে সেন্টিমিটার, ডেসিমিটার, মিলিমিটার যাই বলুক না করো, বা হেক্টোমিটার বার করতে বলুক বা কিলোমিটার বার করতে গেলো, তখন এই 5টাকে আলাদা রেখে দেবে, ঠিক আছে। বাকি যে মিটারগুলোকে চেঞ্জ করবে, মিটারগুলো বা যে এককগুলো থাকবে সেগুলো চেঞ্জ করবে। আর মিটার বর্গ মানে মিটার স্কোয়ার, ক্লিয়ার? আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। 2-এর দাগের 7-8টা কী বলেছে? 2-এর দাগের 7-8টা বলেছে, দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2 সেন্টিমিটার বর্গ। ক্ষেত্রফলটা কত দেওয়া আছে বলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার বর্গ। পরে যখন বর্গ কথাটা লেখা থাকবে, মানে তুমি কি লিখবে? 2 সেন্টিমিটার, তাই তো, বর্গ মানে হোল স্কোয়ার দিয়ে দাও, 2 সেন্টিমিটার বর্গ, 2 সেন্টিমিটার লিখে হোল স্কোয়ার দিয়ে দাও, এটাই মানে কি বর্গ, তো তাই তো। পরে যদি বর্গ কথাটা লেখা থাকে 2 সেন্টিমিটার লিখবে, দিয়ে হোল স্কোয়ার দিয়ে দাও, তাহলে 2 সেন্টিমিটার গুণিত 2 সেন্টিমিটার, একবারে করে দিতে পারতে, 2 2 4 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। 2 গুণিত 2 স্কোয়ার করলে কত? 4, এই 2 2 গুণগুলো হচ্ছে 4 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল পেয়ে গেছি 4 বর্গ সেন্টিমিটার। আমাদের কী বার করতে বলেছে? একটি বাহুর দৈর্ঘ্য কত? তো একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? ক্ষেত্রফল যদি এটা হয়, একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? √, বাহুর দৈর্ঘ্য কী হবে বলো? বাহুর দৈর্ঘ্য √, এত কি মিটার হবে। তো √4 মানে কি 2 মিটার, ঠিক আছে। এটা যেহেতু বর্গক্ষেত্র করছি তাই বর্গক্ষেত্র লিখে দেবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এভাবে কিন্তু লিখে দেবে। বর্গক্ষেত্র করলে বর্গক্ষেত্র লিখে দেবে, আয়তক্ষেত্র করলে আয়তক্ষেত্র লিখে দেবে। কি বলেছে? একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারি। কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয়, তার দৈর্ঘ্য প্রস্থ কী কী নিতে পারি, ঠিক আছে। এখানে দেখো আয়তক্ষেত্রটা আঁকতে বলেছে আগে। আয়তক্ষেত্র যদি আঁকতে বলেছে তখন কিন্তু অ্যান্সারটা আলাদা হবে, আর যদি আঁকতে না বলতো তখন কিন্তু অ্যান্সারটা আলাদা হবে। কেন বলছি চলো দেখে নিয়ে যাক। এখানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলা আছে কত? 30, মানে এই পুরোটা হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি 30 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 30 বর্গ সেন্টিমিটার। তো 30 বর্গ সেন্টিমিটার, দেখো আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে পাই, তাহলে দৈর্ঘ্য কত হতে পারে, ঠিক আছে। 30কে যদি ভাঙি, 2 15, 3 5, তাহলে দেখো এ 3 2 6, মানে দৈর্ঘ্যটা 6 হতে পারে, প্রস্থটা তখন 5 হবে, ঠিক আছে। আবার হতে 5 2 10 হতে পারে, দৈর্ঘ্যটা 10 হতে পারে, তখন প্রস্থটা 3 হবে, ঠিক আছে।
তাহলে এই দুটি খুব সহজে অ্যান্সার পেলাম, ঠিক আছে। একটা তুমি করো হয় দৈর্ঘ্য 6, তখন কি 6 সেন্টিমিটার, তখন প্রস্থটা কত হবে, প্রস্থটা 5 সেন্টিমিটার। আবার দৈর্ঘ্যটা হতে পারে কত, দৈর্ঘ্য হতে পারে কি 10 সেন্টিমিটার, তখন প্রস্থ কত হবে বলো, প্রস্থ 3 সেন্টিমিটার। যদি না তোমাকে ছবিটা আঁকতে বলতো, ঠিক আছে, মানে ছবিটাই কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট যেমন হয় 10 সেমি মানে 10 সেমি যেমন হয়, 6 সেন্টিমিটার মানে 6 সেমি যেমন হয়। কিন্তু মনে করো আমি যদি মনে করো করতাম এই যে দৈর্ঘ্যটা নিতাম 30, দৈর্ঘ্য যদি 30 নিতাম আর প্রস্থ যদি 1 সেন্টিমিটার নিতাম, তাহলে তো সে গুণগুলো 30 আর 1 যদি গুণ করি সে 30 বর্গ সেন্টিমিটারই পায়, তাই না। তো 30 বর্গ সেন্টিমিটার পেলে সেই ক্ষেত্রফলটা 30 বর্গ সেমি তো হয়ে যেত। কিন্তু এই ছবিটা কি সেটাকে মানে সেটাকে মানে জাস্টিফাই করছে, ছবিটা তো সেটাকে জাস্টিফাই করছে না, ঠিক আছে। কারণ ছবিটা এমন একটা আঁকতে হবে যাতে যে মানগুলো নিয়ে যেমন তাৎপর্যপূর্ণ হয়, ঠিক আছে। 30 আর আগে নিলে কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না, তার জন্য এটা হবে না, ঠিক আছে। বা তুমি অন্য আরও কিছু নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো আর কি হতে পারে অন্য, 5 3 15 15 30, 3 2 6 নিয়ে নিচ্ছে, আর অন্য কিছু হবে না, ঠিক আছে। মানে 30 আর একটা হতো, কিন্তু 30 আর একটা কেন হবে না বলো তো, ছবিটা তাহলে কীরকম হতো, ছবিটা 30টা মানে একটা বড় হতো দৈর্ঘ্যটা, প্রস্থটা এতটুকু হতো, মানে এরকম সরু হয়ে যেত, ঠিক আছে। দৈর্ঘ্যটা বড় হতো, প্রস্থটা তখন সরু হতো, ঠিক আছে। মানে এরকম একটা ছবি হতো, সেটা কি এই ছবিটা বুঝাচ্ছে, হচ্ছে না, ঠিক আছে। তাহলে সেটা হবে না। তো এরপর কি বলেছি, যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট হয়, 30-এর জায়গায় যদি 40 হতো তাহলে কী হতো, 30-এর জায়গায় 40, সেক্ষেত্রে কতগুলো নিতে পারতাম বলো, 40 হলে 40টাকে ভাঙো, 2 20, 2 10, 2 5, তাহলে দেখো 2 2 4 4 2 8, 8 একটা হতো, তখন প্রস্থটা কত 5 হতো, দৈর্ঘ্যটা 8 হলে প্রস্থটা 5। আবার অন্য 2 2 4, 4 আর 5 20, 20 আর 2 হতো, ঠিক আছে। 20 আর 2টা কিন্তু এতটা জাস্টিফাই করছে না, ঠিক আছে। এটা এখন বাদ দিয়ে দিচ্ছি, অন্য নিচ্ছি, 2 2 4, 5 2 10, হ্যাঁ 10 আর 4টা অনেকটা জাস্টিফাই করবে, ঠিক আছে। তাহলে 10 আর 4 নাও, 10 আর 4, ঠিক আছে। আর দেখি 5 10, তাহলে 10 আর 4 আর 8 আর 5 এই দুটোই সবচেয়ে মানে তাৎপর্যপূর্ণ হবে, বাকিগুলো কিন্তু 20 আর 2 নিলে ছবিটা কিন্তু এরকম হবে না, ছবিটা তখন অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। এইটার মতো শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমার দৈর্ঘ্য কত হবে, যখন 40 নেবে দৈর্ঘ্য হবে 8 কি 8 সেন্টিমিটার, তখন প্রস্থ হবে কত, প্রস্থ হবে 5, আর যখন দৈর্ঘ্য হবে 10 তখন প্রস্থ হবে কত 4, ঠিক আছে। এটা দৈর্ঘ্য আর এগুলো কি প্রস্থ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্ন, মির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, এই কার্ডের ক্ষেত্রফল কী হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার মানে 6 সেন্টিমিটার স্কোয়ার করে দাও, 6 স্কোয়ার করলে কত হবে 36 বর্গ সেমি, তাই তো খুব সহজে করতে পারবে। এটা কি 9 নম্বর কোশ্চেনটা গেল 2-এর দিকে। আর 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে তোমরা একটু লিখে নেবে, ঠিক আছে। 5 মিটার বর্গের ক্ষেত্রফল, তো 5 মিটার বর্গের ক্ষেত্রফল কি 5 স্কোয়ার করে দাও, 5 স্কোয়ার করলে কি 25 বর্গ মিটার, ঠিক আছে। এরটা কি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। তো দেখো সাদা কাগজে দুটো ছবি দেওয়া আছে, একটা হচ্ছে বর্গাকার, একটা হচ্ছে 1 নম্বর ছবিটা হচ্ছে বর্গাকার, 2 নম্বর ছবিটা হচ্ছে আয়তাকার। তো 3 কী বলেছে, 1 নম্বর ছবি সাদা কাগজে কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। এখানে দেখো যেহেতু বর্গাকার তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে 8 সেমি করে দেওয়া আছে,
তাহলে 1 নম্বর ছবি সাদা কাগজে জায়গা জুড়ে আছে কি হবে? ক্ষেত্রফলটা বার করতে হবে। ক্ষেত্রফল মানে কি? বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রে মানে বাহু গুণিত বাহু, মানে 8 গুণিত 8, এত কি সেমি দেওয়া আছে মানে বর্গ সেমি হবে, বর্গ সেমি। তাহলে কত? 8 64 বর্গ সেমি। বিয়েরটা কি বলেছে? বিয়েরটা বলেছে 2 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে হিসাব করি। এখানে দেখো বিয়েরটা হচ্ছে আয়তকার, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, প্রস্থ দেওয়া আছে 6 সেমি। তো 2 নম্বর ছবি সাদা কাগজের জায়গা জুড়ে আছে কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 10, প্রস্থ 6, মানে 10 গুণিত 6 এত বর্গ সেমি। 10 6 সমান 60 বর্গ সেমি। ঠিক আছে, এরপর সি কি বলেছে? সিএ বলেছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করে লেখি। তো সাদা কাগজের কতটা জায়গা পড়ে রইল, মানে সাদা কাগজের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 32 আর প্রস্থ 20। তাহলে সাদা কাগজে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, মানে আয়তকার, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রটা কাজে লাগাবো। সাদা কাগজের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 32, প্রস্থ দেওয়া আছে 20। তো সাদা কাগজের ক্ষেত্রফল 32 গুণিত 20 এত বর্গ সেমি সমান কত? 640 বর্গ সেমি। ঠিক আছে, তো 640 বর্গ সেমি সাদা কাগজের ক্ষেত্রফল পেয়ে গেছি। আর 1 নম্বর ছবি 2 নম্বর ছবি মোট জায়গা জুড়ে আছে কত? 1 নম্বর ছবি ও 2 নম্বর ছবি জায়গা, মোট জায়গা জুড়ে আছে, মোট জায়গা জুড়ে আছে কতটা? যোগ করে দাও, এই 60 আর 64 যোগ সমান 4 6 6 124 বর্গ সেমি। ফাঁকা জায়গা কতটা আছে? ফাঁকা জায়গায় এই মোট সাদা কাগজের যে ক্ষেত্রফল, সেখান থেকে ছবির ক্ষেত্রফল দুটোর বিয়োগ দিয়ে দিলেই আমরা সাদা কাগজের ক্ষেত্রফলটা, মানে সাদা কাগজ কতটা আছে সেটা পেয়ে যাব। তো সাদা কাগজে সাদা জায়গা পড়ে রইল বিয়োগ করে দাও, 640 বিযুক্ত 124 কি বর্গ সেমি, বর্গ সেমি সমান 6 3 3 থেকে 4 1 হাতে থাকে না 516
কি বর্গ সেমি। ঠিক আছে, 4 দিকের প্রশ্নটি কি বলেছে, আমার খাতায় একটি পাতা 15 সেমি লম্বা ও 12 সেমি চওড়া, চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম, ছোট করে ছবি এঁকে পাশে দেখাই, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত হিসাব করে লিখি। তো ছবিটা তোমাদেরকে এঁকে দিচ্ছি। মনে করো এরকম তোমাদের একটা সাদা কাগজ আছে, তাই তো? এরপর কি করলে, 4-5টা মার্জিন করলে এভাবে, ঠিক আছে, 4-5টা এইভাবে মার্জিন করলে, এই যে এই অংশটায় তোমরা লেখালেখি করলে, ঠিক আছে। তো আমাদেরকে বার করতে বলেছি কি, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করে লিখি, মানে এই যে এই অংশটা লিখলাম এইটা, এর ক্ষেত্রফল কত হবে হিসাব করতে বলেছে। আর যে অংশে লিখলাম না, মানে কি, যেটা মার্জিন করলাম কি, এই যে অংশটা লিখলাম না, এই অংশের ক্ষেত্রফল কত হিসাব করে লিখতে বলেছে। তো আমি যদি নাম দিয়ে দিই এ বি সি ডি আর পি কিউ আর এস, তাহলে খুব সহজেই কি ক্ষেত্রফলগুলো পেয়ে যাব। অতএব এ বি সি ডি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এবিসিডি আয়তক্ষেত্র, দেখো 15 সেমি লম্বা বলেছে, লম্বাটা হচ্ছে 15 সেন্টিমিটার, আর চওড়াটা কত বলেছে, চওড়াটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো 15 সেমি 12 সেমি বলেছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, 15 গুণিত 12 এত বর্গ সেমি সমান 12×5 = 0, অথচ 12×12 = 18, 180 বর্গ সেমি। এরপর কি বলেছে, চারপাশে 2 সেমি চওড়া মার্জিন, এই যে মার্জিনটা দেওয়া হয়েছে, এই মার্জিনটা কত চওড়া, 2 সেমি, ঠিক আছে, 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার চারদিকে মার্জিন দেওয়া আছে। তাহলে দেখো এই পুরোটা হচ্ছে 15, তাহলে এখান থেকে 2 সেমি বাদ যাবে, এদিক থেকেও 2 সেমি বাদ যাবে, তাহলে এই যে এই দৈর্ঘ্যটা কত হবে, এই পি কিউ আর এস এর মধ্যে আর কিউ যে দৈর্ঘ্য, আর কিউ বা পিএস, এই যে দৈর্ঘ্যটা কত হবে, পি কিউ আর এস আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত, এটা পুরোটা 15 ছিল, তাহলে 15 বিযুক্ত এদিকেও 2 বাদ যাবে, এদিকেও 2 বাদ যাবে, মানে টোটাল 2 বিযুক্ত 2 করে দিতে পারো, বা 2 গুণিত 2ও করে দিতে পারো, ঠিক আছে। তাহলে 15 থেকে 4 বিয়োগ দিচ্ছি, মানে 11 সেমি। আর প্রস্থ হবে কত, পিকিউআর দৈর্ঘ্য হবে, আর প্রস্থ কত হবে বলো, প্রস্থটা সে একইভাবে, প্রস্থ ছিল 12, তাহলে 12 যদি প্রস্থ ছিল, মানে এই পুরোটা, সেখান থেকে এদিকেও 2 বাদ যাবে, এদিকেও 2 বাদ যাবে, মানে 2 গুণিত 2, বা এভাবে 2 বিযুক্ত 2ও করতে পারো, তোমাদের সুবিধা মতো যে কোনো একটা করলেই হবে। তাহলে 12 থেকে যদি আমি 4 বাদ দিই, মানে 8 সেমি, ঠিক আছে। এরপর কি পিকিউআরএস এর ক্ষেত্রফল কত হবে, পিকিউআরএস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 11 গুণিত 8 বর্গ সেমি সমান 11 × 88 বর্গ সেমি,
দেখো আমি নিচে নিচে লিখছি, আমি পাশে লিখছি কারণ হচ্ছে বোর্ডের জায়গা খুব কম। তোমরা কিন্তু সবসময় নিচে নিচে লিখে লিখে যাবে, ঠিক আছে? এভাবে পাশে লিখো না। আমার বোর্ডের জায়গা কম বলে আমাকে পাশে লিখতে হচ্ছে, তোমরা সবসময় নিচে নিচে লিখে যাবে সব সময়। তো কি বার করতে বলেছে? এটা PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে যে অংশটা সাদা অংশটা লিখেছি, মানে সাদা কাগজে যে অংশটা লিখেছি তার ক্ষেত্রফলটা পেয়ে গেছি 88 বর্গ সেমি, ঠিক আছে? PQRS মানে কি? যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল, এটা হচ্ছে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হচ্ছে 88 বর্গ সেমি। বা তোমরা এখানে যে অংশে লিখলাম উত্তর লিখে দেবে, অতএব যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল 88 বর্গ সেমি, ঠিক আছে? এরপর কি বলেছে? যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল, অতএব যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কি হবে বলো? লিখেছি 88 বর্গ সেমি, আর পুরোটা ছিল কত? 180 বর্গ সেমি। তো 180 ছিল পুরোটাই, এই পুরো সাদা কাগজটা, তার মধ্যে 88 বর্গ সেমি লিখেছি, তাহলে কতটা লিখিনি? বিয়োগ করে দিলেই পেয়ে যাব এত বর্গ সেমি। 2 9 9 92 বর্গ সেমি, এটা আমরা লিখিনি, ঠিক আছে? তা যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল হচ্ছে 92 বর্গ সেমি। 5 দাগের প্রশ্নটা কি দিয়েছে? রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি ও হিসাব করে দেখি রাস্তাসহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত। তো একটা ছোট করে আয়তক্ষেত্র আঁকো। তোমরা সবসময় স্কেল আর পেন্সিলের সাহায্যেই করবে, ঠিক আছে? নাহলে আয়তক্ষেত্রটা ঠিকঠাক হবে না। এরকম একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে? এরপর কি বলেছে? এটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 36 মিটার ও 24 মিটার, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 36, এটা 36, এটাও 36 মিটার, আর এ দিয়েছি 24 মিটার প্রস্থটা, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ 36 আর 24 মিটার দেওয়া আছে। বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, মানে বাইরের দিকে, এই দিকে একটা রাস্তা আছে, ঠিক আছে? বাইরে এটা হচ্ছে 2 মিটার চওড়া, এই রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া, ঠিক আছে? এই রাস্তাটা, এটা হচ্ছে 2 মিটার চওড়া, যেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, এটা রাস্তাটা চওড়া কত? 2 মিটার করে, ঠিক আছে? রাস্তাটা হচ্ছে 2 মিটার করে চওড়া, মানে এই চওড়াটা হচ্ছে 2 মিটার, বুঝলে? এরপর কি বলেছে? রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত? 5 দাগের 1 নম্বর, রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য কত? দেখো এটা 36 বলেছে, তাই তো? আর এদিকেও 2 মিটার যোগ হবে, আর এদিকেও 2 মিটার যোগ হবে, তো টোটাল কত হবে? 36 ছিল, তাহলে একবার করে 2 গুণিত 2, দুটো 2 যোগ হচ্ছে বলে 2 গুণিত 2 করেছি। বা তোমরা 36 যুক্ত 2 আবার যুক্ত 2ও করতে পারতে, ঠিক আছে? একই ব্যাপার। তাহলে হচ্ছে কত? এত মিটার, মানে 40 মিটার, ঠিক আছে? এরপর হচ্ছে রাস্তা সহ আয়তকার জমির প্রস্থ কত?
রাস্তা সহ আয়তকার জমির প্রস্থ কত? দেখো প্রস্থটা কত ছিল, দেখো এই যে প্রস্থটা 24 মিটার ছিল, তাহলে চওড়াটা 2 মিটার এদিকেও যোগ হবে আর চওড়াটা 2 মিটার এদিকেও যোগ হবে। সে এই প্রস্থটা করলেও সে একই ব্যাপার, এদিকে দুই যোগ হবে। প্রস্থ তো আর দৈর্ঘ্য তো একই হয় আয়তক্ষেত্রের, ঠিক আছে, মানে দৈর্ঘ্যগুলো একই হয় আর প্রস্থগুলো একই হয়, তা যে কোনো একটা প্রস্থ করলেই হবে। 24 যুক্ত 2 গুণিত 2, দুটো 2 যোগ হচ্ছে বলে 2 গুণিত 2 করে দিয়েছি, এত মিটার, ঠিক আছে। বা 24 যুক্ত 2 করতে সে একই ব্যাপার হতো, 24 আর 2 দুগুণে 4 মানে 28 মিটার। 1 নম্বর অ্যান্সারটা চলে এসেছে, ঠিক আছে। 2 বলেছি রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত? রাস্তা বাদ দিই, রাস্তাটা বাদ দিয়ে যে আয়তক্ষেত্রটা পাচ্ছি তার ক্ষেত্রফল কত? 2 নম্বর, রাস্তা বাদে যদি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের নাম দিই আমি এ বি সি ডি, ঠিক আছে, আর এটা দিয়ে দিচ্ছি পি কিউ আর এস বড়টা, ঠিক আছে। তাহলে রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল মানে এই যে জমিটা এ বি সি ডি যেটা পেলাম এটার ক্ষেত্রফল বার করতে বলেছি। রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল মানে এবিসিডির ক্ষেত্রফল কী হবে? এই 36 গুণিত 24 হয়ে যাবে, 36 মিটার হচ্ছে দৈর্ঘ্য আর 24 মিটার প্রস্থ, এত বর্গ মিটার। চব্বিশকে 6 দ্বিগুণ করলে 144-এর 4 হাতে থাকে 14, আর 24 3 72, 72-এর সঙ্গে 14 যোগ করলে 86, 864 বর্গ মিটার। তাহলে রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল পেয়ে গেছি। 3 নম্বরে বলছি কি রাস্তার ক্ষেত্রফল কত? তো রাস্তার ক্ষেত্রফল কী হবে? রাস্তার ক্ষেত্রফল পেতে গেলে আমাকে এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে আমি পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস আয়তকার জমির ক্ষেত্রফলটা বার করতে হবে। জমির ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য পেয়েছি কত 40 আর প্রস্থ হচ্ছে 28, পিকিউআরএস আয়তকার জমি ক্ষেত্রফল মানে রাস্তা সহ, এই রাস্তা সহ আয়তক্ষেত্র যে জমিটা পেয়েছি সেটা, ঠিক আছে। পিকিউআরএস আয়তকার জমির ক্ষেত্রফল রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল একই ব্যাপার, কত 40 গুণিত 28 এত বর্গ মিটার। শূন্য 28 4 112 এত বর্গ মিটার। এটা হচ্ছে পিকিউআরএস আয়তকার জমির ক্ষেত্রফল মানে রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল, এটা রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল যদি বিয়োগ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এই পুরোটা হচ্ছে রাস্তা সহ আয়তকার জমির ক্ষেত্রফল এটা, আর রাস্তা বাদে মানে এটা আয়তকার জমির ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এই বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ দিয়ে দিই আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, ঠিক আছে। কীরকম ব্যাপারটা হচ্ছে দেখো একটু বলে দিচ্ছি, তোমরা কনসেপ্টের জন্য জেনে নাও, ঠিক আছে।
রাস্তা সহ আয়তাকার জমি ক্ষেত্রফল মানে হচ্ছে পুরোটাই, এই পুরো যে আয়তাকার জমি আছে এই পুরোটা ক্ষেত্রফল। আর রাস্তা বাদে মানে হচ্ছে এটার ক্ষেত্রফল। ঠিক আছে, পুরো ক্ষেত্রফল থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই রাস্তা যেটা ফাঁকা আছে সেটা পেয়ে যাব, তাই না? বুঝলে ব্যাপারটা? অতএব রাস্তার ক্ষেত্রফল কী হবে? 1120 বিযুক্ত 864 এত বর্গমিটার। ছয় 7 5 9 256 বর্গ মিটার। ছয় অধ্যায়ের কোশ্চেনটা করবো। কি বলেছে? মারিয়াদের 20 মিটার দীর্ঘ বা অবশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল লিখি। তো মারিয়াদের যে বর্গক্ষেত্রাকার জমিটা আছে সেটা হচ্ছে 20 মিটার। আমি ছোট করে বর্গক্ষেত্রটা আঁকছি, তোমরা সব সময় কি স্কেল আর পেন্সিলের সাহায্যে করবে, ঠিক আছে? তাহলে তোমাদের বর্গক্ষেত্রটা নির্ভুল হবে। এর বাইরের চারদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে? এই রাস্তাটা হচ্ছে 1 মিটার করে চওড়া, সেটাই বলেছে। আর এদের বাড়ির চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে আমাদেরকে বার করতে রাস্তার ক্ষেত্রফল, মানে এই যে রাস্তাটা এই ক্ষেত্রফলটা কত বার করতে বলেছে। তো এটা নাম দিয়ে দিচ্ছি ABCD আর PQRS। এই যে PQRS এটা 20 মিটার করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আর এই রাস্তাটা হচ্ছে 1 মিটার করে চওড়া। রাস্তাটা হচ্ছে 1 মিটার করে চওড়া। এরপর আমাদেরকে কি রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। তো রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে ABCD যে বর্গক্ষেত্রটা পেয়েছি, ABCD বর্গক্ষেত্রের মানে রাস্তা সহ, যেটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি রাস্তা সহ ক্ষেত্রফল কী হবে বলো? ক্ষেত্রফল বার করতে গেলে আগে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্র মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তো ABCD যে AB বাহুটা বা BC বাহু বা CD বাহু বা DA বাহু, যে কোনো একটা বাহু বার করো, সে একই ব্যাপার। তো AB বাহুটা যদি বার করতে যাই, এখানে দেখো PQটা কত দেওয়া আছে? PQটা 20 দেওয়া আছে, 20 মিটার। PQ হচ্ছে 20 মিটার, তাই তো? PQ 20 মিটার, তাহলে এদিকে 1 মিটার চওড়া আর এদিকেও 1 মিটার চওড়া, বুঝি এটা 1 মিটার আর এটা 1 মিটার, তাই তো? তো এই 1 মিটারে আর এই 1 মিটার যদি যোগ করে দিই তাহলে AB সঙ্গে সমান হয়ে যাবে, যেহেতু এটা 1 মিটার করে চওড়া বলেছে। তাহলে A1 যোগ হবে আর A1 যোগ হবে, ক্লিয়ার? তাহলে 20 ছিল, 1 যুক্ত 1 এত মিটার। তাহলে 22 মিটার। তাহলে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে ক্ষেত্রফল কী হবে? ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গণিত বাহু মানে বাহু স্কোয়ার এত বর্গ মিটার। 22 দুগুণে 44, 4 হাতে থাকে 4, 22 দুগুণে 44 আর 4-এ 48, 484 বর্গ মিটার। তাহলে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। আর PQRS এ বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল নিয়ে নাও। PQRS বর্গক্ষেত্র মানে যেটা রাস্তা বাদে, রাস্তা বাদে সবসময় রাস্তা সহ আর রাস্তা বাদেই আসবে, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? বাহু স্কোয়ার প্রত্যেকটা 20 মিটার করে, 20 গুণিত 20 এত বর্গ মিটার।
কুড়ি কুড়ি 400 বর্গমিটার। তাহলে রাস্তা সহ পেয়ে গেছি, রাস্তা বাদেও পেয়ে গেলাম ক্ষেত্রফল। তা বিয়োগ করে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল কী হবে? রাস্তার ক্ষেত্রফল 484 থেকে 400 বিয়োগ দিয়ে দাও, এত বর্গমিটার, মানে 84 কি বর্গ মিটার। ঠিক আছে, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3 টাকা 50 পয়সা খরচ করে ওই জমির চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। 7 দাগের কোশ্চেনটা। তো বর্গক্ষেত্রটা আঁকছি, বর্গক্ষেত্রাকার জমি যেটা বলেছে, এরপর বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে। ক্ষেত্রফল মানে কি? এই যে দাগটা কি, ঠিক আছে, পুরোটা হচ্ছে কত? 6400। আমাদের কি বলেছে? চারদিকে বেড়া দিতে। চারদিকে যখন বেড়া দিতে যাবে, এই 4-5টা বেড়া দিতে যাবে, তো আমাদেরকে পরিসীমাটা বার করতে হবে, মানে বর্গক্ষেত্রাকার জমির পরিসীমাটা বার করতে হবে, তাহলে আমরা বেড়া দিতে পারবো। তারপর 3 টাকা 50 পয়সা খরচ হচ্ছে, যত পরিসীমা বেরোবে সেটাকে গুণ করলে পেয়ে যাব। তো বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি বলো? ক্ষেত্রফল সমান জানি বাহুর দৈর্ঘ্য, যে বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য স্কোয়ার সমানই কি 6400 বর্গমিটার দেওয়া আছে, তাই তো। বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, আর দেওয়া আছে কি ওটা সমানই 6400, বা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে বলো? বাহুর দৈর্ঘ্য হবে √6400। অতএব বাহুর দৈর্ঘ্য হবে কত? বাহুর দৈর্ঘ্য হবে 64 হচ্ছে 8-এর বর্গ, আর দুটো শূন্য থাকলে একটা শূন্য লাগবে বাইরে, এত মিটার। ঠিক আছে, বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, পেয়ে গেছি। এরপর কি আমরা পরিসীমাটা বার করব। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, পরিসীমা পেয়ে যাব। বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা কত হবে বলো? পরিসীমা মানে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য মানে 4 গুণিত 80, এত মিটার। 4টে 32, 320 মিটার। পরিসীমা পেয়ে গেছি এত মিটার। এরপর বলেছে দেখো প্রতি বর্গ মিটারে 3 টাকা 50 পয়সা করে খরচ হয়, তাহলে এত মিটারে কত খরচ হবে? সহজ ঐকিক নিয়ম, 1 বর্গ মিটারে বেড়া দিতে খরচ হয় 3 টাকা 50 পয়সা, এত টাকা। তাহলে 320 মিটারে কত খরচ হবে? 3 টাকা 50 পয়সা গুণিত 320, এত টাকা সমান কত হচ্ছে? 32 5 5 2 10 5 3 15 16, 32 5 হচ্ছে 160, 32 5 160 মানে হচ্ছে কত? শূন্যটা নামাও, হাতে 16, 32 3 হচ্ছে 96, 96 আর 16 6 12 112, 112, আর একটা শূন্য, দুটো শূন্য। ঠিক আছে, এরপর ক ঘর আগে দশমিক বসবে বলো? 2 ঘর আগে দশমিক বসবে, তো 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, দুটো শূন্য কেটে গেল, উঠে গেল।
মানে 1120 টাকা, 1120 টাকা। ঠিক আছে, তো তোমরা উত্তর লিখে দেবে। ওই যে কি, জমির চারদিকে বেড়া দিতে 1120 টাকা, জমির চারদিকে বেড়া দিতে 1120 টাকা খরচ হবে। ঠিক আছে, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা কত হিসাব করে দেখি। তো আয়তক্ষেত্রাকার জমির বলেছি কি, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বলেছে প্রস্থের দ্বিগুণ মানে সমান 2 গুণিত প্রস্থ, এটা বলে দিয়েছে তাই না। দৈর্ঘ্য সমান কি, 2 গুণিত প্রস্থ, এটা বলা আছে। এরপর বলছে জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। জমির ক্ষেত্রফল মানে কি, আমরা কি জানি, আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, এত কি এককটা বর্গমিটার, সমান দৈর্ঘ্যের জায়গায় 2 গুণিত প্রস্থ বসাও। তো 2 গুণিত প্রস্থ গুণিত প্রস্থ এত বর্গমিটার। তো 2 গুণিত প্রস্থের হোল স্কোয়ার সমান এত বর্গমিটার। ঠিক আছে, আর দেখো ইয়াতে বলে দেওয়া আছে বইয়ে যে জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি 2 গুণিত প্রস্থ স্কোয়ার, এটাও দেখো ক্ষেত্রফল, আর বই যেটা দেওয়া আছে 578 বর্গমিটার ওটাও ক্ষেত্রফল। তা দুটোকে আমরা সমান করে লিখতে পারি। প্রশ্নানুসারে 2 গুণিত প্রস্থ স্কোয়ার সমান হচ্ছে 578, বা প্রস্থের স্কোয়ার সমান 578/2। 2 দুগুণে 4, 7 2 8 16, 18, 2 9 18। ওদের প্রস্থ সমান কত হবে বলো, √289, তাই তো। 289 মানে হচ্ছে 17 বর্গ। ঠিক আছে, 17কে 17 দিয়ে গুণ করলে 289 পাওয়া যায়। তোমরা যদি না করতে পারো তোমরা বর্গমূলের নিয়মে করবে। এভাবে 1 1 কে 1, 1 8 9, তাহলে 1-এর 2 দিয়ে গুণ করে 2 হয়, 7 7 7 49 9, 7 9 14 4 18। এভাবে তোমরা করে দেখে নেবে। ঠিক আছে, 17 পেয়ে যাচ্ছি তাই না। তাহলে 17 বর্গ আমরা পেয়ে গেছি বর্গমূল। ঠিক আছে, প্রস্থ তাহলে কত, 17 কি মিটার। তো প্রস্থ হচ্ছে 17 মিটার। প্রস্থ যদি 17 মিটার হয় দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 2 গুণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হবে 2 গুণিত 17 মিটার মানে 34 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, পরিসীমা কত হবে, অতএব আয়ত ক্ষেত্রাকার জমির পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ
দৈর্ঘ্য কত 34, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 17, এত মিটার। 34 আর 17 যোগ করলে 51, 51কে 2 গুণ করলে 102, 102 মিটার। ঠিক আছে। 9টা, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা থেকে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। দেখো প্রথমেই দেওয়া আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো আয়তক্ষেত্রাকার মঞ্চের আয়তক্ষেত্রাকার মঞ্চের দৈর্ঘ্য সমান আমরা কি পাবো, দৈর্ঘ্য সমান 2 গুণিত প্রস্থ, এটা দেওয়া আছে প্রশ্নে। ঠিক আছে। নেক্সট লাইনে বলেছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে টোটাল খরচ হচ্ছে 6048 টাকা। মানে 1 বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, তো 6048 টাকায় কত বর্গমিটার ত্রিপল দেওয়া পাওয়া যাবে সেটা বার করলেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। যেহেতু বর্গমিটার দেওয়া আছে, বর্গমিটার দেওয়া আছে মানে কি ক্ষেত্রফলটা। ঠিক আছে, বর্গমিটার যখনই দেওয়া থাকবে জানবে ক্ষেত্রফলটা পাওয়া যাবে। ঠিক আছে। তো 21 টাকা খরচ হয় 1 বর্গমিটার ত্রিপল দিতে। আর 1 টাকা খরচ হয় 1/21 বর্গমিটার ত্রিপল দিতে। তাহলে 6048 টাকা খরচ হয় 1/21 গুণিত 6048 বর্গমিটার ত্রিপল দিতে। কাটাকুটি করো। প্রথমে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে কাটবে। 3 দিয়ে কাটো, 3 7, 3 2 0, 3 1 3, 3 6 18। ঠিক আছে। যদি কোনো অঙ্কদের যোগফল 3 দিয়ে বিভাজ্য হয়, তখন 8 হচ্ছে 12, 12 6 18। অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এটা পুরো যোগফলটা কত, 6 আর 4 10 আর 18, 18কে 3 দিয়ে ভাগ করে 3 6 18, না পুরো সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে। আর দেখো এটা 7 দিয়েও ভাগ যাবে, 7 2 14, 61, 7 8 56, 56 7 8 56, মানে 288 বর্গমিটার। এটা কি পেলাম বলো তো, এটা ক্ষেত্রফলটা পেলাম, ওই আয়তক্ষেত্রাকার মঞ্চের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রাকার মঞ্চের ক্ষেত্রফল লিখে দিচ্ছি, অতএব যদি পেয়ে গেছি ক্ষেত্রফল হচ্ছে এই যে যেটা পেলাম 288 বর্গমিটার। ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গণিত প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো প্রশ্নানুসারে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান আমরা 288 লিখতে পারি, তাই না? এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তো সমান দিয়ে লিখতে পারি। তো দৈর্ঘ্য সমান আমরা প্রথমে লিখেছি দেখো 2 গুণিত প্রস্থ, বা 2 গুণিত প্রস্থ, দৈর্ঘ্যর জায়গায় লিখে দিচ্ছি, আর প্রস্থর জায়গায় প্রস্থ সমান 288, বা প্রস্থ গুণিত প্রস্থ সমান কত পাবো, 288/2, 2 দিয়ে কাটে 2 1 2 4 2 4 144। তো প্রস্থ গুণিত প্রস্থ সমান যদি 144 হয়, শুধু প্রস্থ সমান কী হবে, √144, √144 মানে 12 মিটার। প্রস্থ পেয়ে গেছি 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 2 গুণিত প্রস্থ মানে 2 গুণিত 12 মানে 24 মিটার। দৈর্ঘ্য প্রস্থই বার করতে বলেছে, দুটোই পেয়ে গেলাম। ঠিক আছে।